হ্যালো ফ্রেন্ডস, আমি রিম্পা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আমি যেহেতু মেসে থাকি, তাই আমি পুরো মেসের লাইফস্টাইলটাই তোমাদের সাথে তুলে ধরবো। তার জন্য আমি প্রথমেই ফ্রেশ হয়ে নিলাম। এবার আমি কিন্তু চা চাপিয়ে নেব। আর আমি চাটা বানাতে থাকি, আর তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সকালে উঠে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কি বলেন, তাই না? হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলি। আমি কিন্তু বর্ধমানেই থাকি। বর্ধমানে থাকি বলতে আমি মেসে থাকি। আর আপনারা কে কে বর্ধমান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর কারো যদি কোনো কিছু মেস সম্পর্কে জানার থাকে সেটাও কমেন্টে লিখে যাবেন। আমি আপনাদের সকলের কোশ্চেনের উত্তর দেবার চেষ্টা করব। আর এই দেখুন, আমি কিন্তু পুরো চাটা খেয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, কারণ আমি এখন যাচ্ছি মাছ আনতে। এরপর কিন্তু আমি এসে রান্না করব। এই জায়গাটা কি কেউ চিনতে পারছেন? এই দেখুন, এখানেই কিন্তু আমাদের একটা ছোটো মোটো বাজার বলতে পারেন। এখানে মূলত সবজি, মাছ সমস্ত কিছু পাওয়া যায়। এর সামনে না খুব সুন্দর একটা কালী ঠাকুরের মন্দির আছে। এই যে দেখুন, আমি কিন্তু এই বড় মার কাছে মাছ নেব। কতটা আছে? অতটা দিও না, মাথা দিও না, বড় মা। অন্যদিন দিও মাথা, অন্যদিন নিয়ে নেবো। আচ্ছা, আমাকে 250 মতন দাও। কত করে কেজি গো? কত করে কেজি? 250 দিও। দেখুন, আমি কিন্তু মাছ নিয়ে নিয়েছি। এরপর মাছ নিয়ে আমি রুমে চলে এসেছি। তারপর মাছগুলোকে খুব সুন্দরভাবে এই একটা ছোট্ট পেটের মধ্যে ঢেলে নেব। মাছটা কিন্তু বেশ ভালোই ছিল দেখে মনে হচ্ছে। আর বড় মা আমাকে কখনো খারাপ মাছ দেয় না। আমি ওনার কাছ থেকেই মাছ নিই। যতবার মাছ নিই ওখান থেকেই নিই। বেশ ভালো তাজা মাছই দেয়। আবার দামটাও যে খুব বেশি নেয় তা কিন্তু নয়। এই মাছটা 200 টাকা করে কেজি নিয়েছে। এটা কিন্তু রুই মাছ। আর দেখুন, আমি কিন্তু এই বেসিনের মধ্যে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং জলও ছড়িয়ে নিয়েছি। এরপর এখানে লবণ মাখিয়ে রেখে দেবো, যাতে মাছটা তাড়াতাড়ি নরম না হয়ে যায়। আজ আমি রান্না করব ভাত, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ আর মাছ ভাজা। তার জন্য আমি এখানে কিন্তু 1 কাপ মতন চাল ভালো করে ধুয়ে ভাতের হাঁড়িতে চাপিয়ে দিয়েছি, কারণ 1 কাপ চাল হলে আমার কিন্তু হয়ে যায়। আর এখানে ওই একটা বড় সাইজ আর একটা মাঝারি সাইজের আলু কেটেও দিয়ে দিলাম ভাতের মধ্যে। ডিমটাও ভাতের মধ্যেই দিয়ে দিলাম, আলাদা করে কিন্তু আমি সিদ্ধ করব না। আমার ভাত কিন্তু হয়ে গেছে, তাই আমি ভাতটা এখন নামিয়ে রেখে দেব। এরপরে কিন্তু গ্যাসের ওভেনে আমি একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা যতক্ষণ একটু গরম হবে, তারপরেই আমি কিন্তু একটু সরিষার তেল এখানে দিয়ে দেব। কারণ এই সরিষার তেলের মধ্যে আমি মাছগুলো ভাজবো, যে মাছগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এলাম।
এরপরে যতক্ষণ না তেলটা ভালো মতন গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মাছ দেব না। এই দেখুন তেলটা থেকে ভাঁপ উঠতে লেগে গেছে। তার জন্য কিন্তু আমি এখন মাছগুলো দিয়ে নিলাম। কারণ তেল যতক্ষণ না গরম হবে তার আগেই যদি আমি মাছটা দিয়ে দিই তাহলে কিন্তু প্যানের সাথে লেগে যাবে, মাছগুলো সব ভেঙে যাবে। তার জন্য তেল ভালো মতন গরম হওয়ার পরই মাছ দিতে হয়। এই কথাটা কিন্তু আমাকে আমার মা বলে দিয়েছিল। দেখুন আমার মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। তাই আমি কিন্তু মাছগুলো একে একে সব থালার মধ্যে তুলে নেব। এই দেখুন এখানে কিন্তু আমার 5 পিস টোটাল মাছ হয়েছে। আর আমি কিন্তু একাই আছি, 250 গ্রাম মাছ নিয়েছিলাম, 5 পিস হয়েছে। আমি কিন্তু আজকে 3 পিস মতন খাবো আর 2 পিস মতন ভেজে রেখে দেবো, পরের দিন হবে। কি বলেন বন্ধুরা? মেসে আছি, একটু বুঝে চলতে হবে না? আর এখানে যে তেলটা রয়ে গেল এই তেলটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো এখন একটা শুকনো লঙ্কা। লঙ্কা দেওয়ার পরই কিন্তু আমি ভালো মতন ভেজে নেবো। তারপরে কিন্তু কুচানো পেঁয়াজ আর জিরে দিয়ে ভালো মতন নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে আমি কিন্তু গ্যাস বন্ধ করে রেখে দেবো। গাইস আমার কিন্তু খাবার পুরো রেডি। আমার ফার্স্ট ভ্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।